রাধে রাধে, তোমরা সবাই কেমন আছো? শুভ রথযাত্রা। তো আজকে আমি সেজেগুজে বেরিয়ে পড়েছি শান্তির বাড়িতে। রথ সাজিয়ে রথ টানা হবে, তো আজকে আমরা সেখানে যাচ্ছি। তো যাওয়ার আগে আমি আমার মুকুন্দপুরে যে রথের মেলা হচ্ছে সেটা আমি দেখিয়ে দিই। কর্মব্যস্ততার জন্য আমি দেখাতে পারিনি যে আমার বাড়ির সামনে এত সুন্দর একটা রথের মেলা হয়, তো সেটা আজকে তোমাদের সামনে আমি তুলে ধরেছি। মুকুন্দপুরের রথযাত্রার এটা ৪৫তম জন্মবার্ষিকী। এবছর ৩টে ভাগে রথটা সাজানো হয়েছে। যারা আমার ভিডিও ফলো করো তারা নিশ্চয়ই আমার শর্টসে দেখতে পারবে যে আমি রথযাত্রার পুরো প্রিপারেশনের শর্টসগুলো আমি দেখিয়েছি। তো এখানে স্নানযাত্রার পর এখানে যেহেতু জগন্নাথ, বলরাম, সুভদ্রা ছিল, ওনাদের যেহেতু জ্বর হয়েছিল তো তারা এখানেই ছিল, মন্দিরে আর উঠতে পারেনি। তো এখন উনি মাসির বাড়িতে যাওয়ার জন্য রেডি হবেন। তো রথ ফুল দিয়ে সাজানো চলছে আর এখানটায় প্রণাম করে নিলাম আমি। এখানে এই পুরোহিত মশাই এনারাই এখানে প্রত্যেক বছর পুজো করেন। এবছর একটু বড় করেই পুজোটা হচ্ছে। আর ওড়িশার যে পুরী মন্দিরে যেভাবে পুজোটা হয় ঠিক সেভাবে এবছর পুজো করা হয়েছে। তোমরা যদি আমার এই ভিডিওটা দেখে ইন্টারেস্টেড হয়ে মুকুন্দপুরের রথের মেলা দেখতে যাও, আমাকে কিন্তু কমেন্টে নিশ্চয়ই জানাবে। এই মেলা ২৭শে জুন থেকে ১৪ই জুলাই অবধি হবে। মুকুন্দপুরের রথের মেলা খুব বড়োভাবে উদযাপিত করা হয়। এই সেই মন্দির আর এই সেই রথ। এই বছর ৩টে ভাগে ডিভাইড করা হয়েছে রথকে। প্রত্যেক বছর মুকুন্দপুরের রথ হচ্ছে একটাই হয়, এবছর প্রথমবার ৩টে ভাগে ডিভাইড করে ফুল দিয়ে সাজানো হচ্ছে। রথ টানার ভিডিওটা আমি তোমাদের দেখাতে পারবো না, তার কারণ শান্তির বাড়িতে যেহেতু রথ টানতে আমরা বিকেলেই যাচ্ছি। তো রথ টানার ভিডিও তোমরা শান্তির বাড়িতে দেখতে পাবে। এই দেখো, খুব সুন্দর যামিনী রায়ের ছবি অনুকরণ করে এখানে ডেকোরেশন করা হয়েছে। তোমাদের বাড়ির আশেপাশে হলে একবার অন্তত এই মুকুন্দপুরের রথযাত্রা উৎসবের একবার তোমরা যদি দর্শক হয়ে উঠতে পারো, তোমরা আমাকেই কমেন্টে হয়তো ধন্যবাদ জানাবে, আর তার জন্য আমি নিশ্চয়ই নিজেকে ধন্য মনে করব। এই সেই বিখ্যাত মেলা। রাশি রাশি দোকান আছে, সে ফলের দোকান থেকে শুরু করে কাঁচের চুড়ি থেকে শুরু করে খেলনা সবেরই দোকান এখানে আছে। তো এখানে আমি আমার সৌমিদির সাথে মেট্রো করে এগিয়ে যাচ্ছি শান্তির বাড়ির পথে। আমরা বাসে উঠেছিলাম, কিন্তু রথযাত্রার জন্য বাসের দিক যেহেতু বদলে দিয়েছে তাই আমাদের মেট্রো করে যেতে হচ্ছে। একটা যুদ্ধের পর আমরা পৌঁছেছিলাম। শান্তির বাড়িতে যাওয়ার জন্য আমরা এগিয়ে চলেছি। ভীমনাগের সন্দেশ, এই দোকানটায় থেকে আমরা মিষ্টি কিনেছিলাম শান্তির বাড়ির জন্য। সৌমিদি এখানটায় প্রথম যখন কাজ করতেন তো এখানে এসে উনি এই রাস্তা দিয়ে গিয়ে একটা করে মিষ্টি খেয়ে যেতেন, তো ওনারই রেফারেন্সে আমরা শান্তির জন্য মিষ্টি নিয়ে রেডি। তো মিষ্টি নেওয়া হয়ে গেছে, এবার আমরা শান্তির বাড়িতে যাওয়ার রাস্তায় ধরে নিয়েছি। শান্তির বাড়ি যাওয়ার পথের গলিতে এত নস্টালজিক মোমেন্ট আমি দেখেছি। সে হাতে টানা রিক্সা থেকে শুরু করে বড় বড় পুরনো দিনের বাড়ি, কোনো কিছুই আমার চোখ এড়ায়নি। আমি সব কিছুই আমার ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা কমেন্টে নিশ্চয়ই জানিও যে তোমাদের কেমন লাগলো। শান্তি বাড়ির গেটের সামনে আমাদের পিক করার জন্য চলে এসেছিল। আমি আমার রথযাত্রার ভিডিওকে দুটো পার্টে ভাগ করেছি। আমি আমার প্রথম পার্টের রেসপন্সের ওপর ডিপেন্ড করে সেকেন্ড পার্ট আমি আপলোড করব। তো তোমরা নিশ্চয়ই কমেন্টে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। এখানে শান্তির দিদিমা, শান্তির বাবা, শান্তির মা আর শান্তির দাদুর সাথে আমরা প্রথমে দেখা করে নিলাম। এটা তো কমন ব্যাপার, বলো তো, বর্ষাকালে তুই বস দাও।
পোজ দিচ্ছে। এই যে একটু এদিকেও দেখাও। এই যে মা, আমার দুল 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 আছে। হ্যাঁ, এই যে ব্লগে দুল দুল আবার একখানা তোর পছন্দ। সায়ন্তীর বাবা মায়ের আবার একটা বলার কারণ হচ্ছে এই যে চেয়ারটা ভরে গেছে। এটা সায়ন্তীর ছোটবেলাকার সব ছবি। আমরা যেহেতু সায়ন্তীর বাড়ির ছাদে যাব, তাই সৌমিদি মেকআপ করে নিচ্ছে। সায়ন্তীও নিজেকে রেডি করে নিচ্ছে। আমরা সবাই প্রস্তুতি নিচ্ছিলাম বাগানে যাওয়ার জন্য। এত সুন্দর বাগান দেখার পর আমি যখন কয়েকটা গাছ ইন্টারেস্ট সহকারে কাকুকে জিজ্ঞেস করলাম যে কাকু এই গাছটার নাম কি, কাকিমা এই গাছটার নাম কি, সন্দেহজনকভাবে ওনারা বললেন যে ওনারা নামটা ভুলে গেছে। এটা হচ্ছে রিয়াকশন আমি একটা গাছের নাম জিজ্ঞেস করাতে। হাসি মজা গল্প গুজব তো চলতেই থাকবে। সেই সবকে নিয়ে আমরা এগিয়ে চললাম ছাদের পথে। সায়ন্তীর বক্তব্য ছিল ছাদে গেলে আমরা পাগল হয়ে যাব। আমরা সত্যি পাগল তো হইনি, মন্ত্রমুগ্ধের মতো আমরা শুধু তাকিয়েই ছিলাম। আর আমার প্রথম কোয়েশ্চেন যা ছিল তা তোমরা দেখতেই পাবে যে আমি কি কি কোয়েশ্চেন করেছি কাকুকে কাকিমাকে এই ছাদ দেখার পর। আমরা অনেক ফটোশ্যুট করেছি, আমরা অনেক ভিডিও বানিয়েছি, আমার শর্টসে তোমরা সব পাবে। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, কমেন্ট করতে হবে আর লাইক করতে হবে। ছাদের জন্য আমি আবার আসবো। আসুন আসুন আসুন। একটু বসে পড়ি। হ্যাঁ, এমনিতেও বিছানা ভিজে গেছে। ভালো বসার সিটও আছে। এটা কি কাকু তোমাদের বানানো এই বাড়িটা? হ্যাঁ হ্যাঁ। ও বাবা, আমি কি তোমার রেনোভেট করতে হয় রেগুলার করেছি। আগে তো এটা মই দিয়ে উঠতে হতো, তখন তোমার মানে নিচে যেখানটা ছিল ওখানটা অ্যাসবেস্টাস ছিল। আচ্ছা আচ্ছা। তার উপরে মই দিয়ে ওপরটা অ্যানারাসার ছিল তখন। আচ্ছা। এই কত তাড়াতাড়ি খাচ্ছে গো, দৌড়াচ্ছে। হ্যালো হ্যালো, এই তো হ্যাঁ, বড় বিল্ডিং এর নিচ থেকে মানে এই রে তুই বেরিয়ে ডান দিকে গেছিস তো ব্যাস তাহলেই হবে। হ্যাঁ 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 হ্যাঁ। কোন দিকে বিল্ডিং মানে বিল্ডিং মানে কোনটা? আমাদের আরেকজন কলিগ যেহেতু এখনো পৌঁছতে পারেনি, তাকে ডাইরেকশন দিতে দিতে সায়ন্তী এরকম রেগে যাচ্ছিল। ওকে জিজ্ঞাসা করতে বল গণেশকে দিকে এগোচ্ছে কিনা। বেশ পারা কিন্তু কনফার্ম করেছি। বলবি বানাতে হলদা ফার্মেসি করবে চিস্তা রূপ আগে পানিশ কবি ঠিকঠাক আছে। হ্যাঁ 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 ওই আমিষ পর্যন্ত আসুক। হ্যাঁ এমনিও ভুলভাল রাস্তা ধরে এই যে পানিশ করে পানিশকে ধরে একদম সোজা চলে আসছে। এর এক্সপেরিয়েন্স আছে। ওদিকে ব্লক হয়ে যাচ্ছে। এর এক্সপেরিয়েন্স আছে, ও ভুলভাল দেখে চলে যায়। নেক্সট পার্টে আমি রথ কিভাবে সাজানো হয়েছে টানা হয়েছে তা দেখাবো। তোমরা ততক্ষণ নিজেদের খেয়াল রেখো। জয় জগন্নাথ।